কলি থেকে চৈতন্য মহাপ্রভু, সত্যনারায়ণ ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে চৈতন্য না, চৈতন্য রূপে এলেন। এসে কি দেখলেন? অধার্মিক কে দুটোই বামুনের ছেলে জগাই আর মাধায়, দুটোই ব্রাহ্মণের ছেলে গলায় পইতে আছে। এরা হরি নামের ধার ধারে না, এরা হরি নামের ধার ধারে না। ওরে মদ মাংস খেয়ে বেড়ায়, ঠিকই তো, যে করবে পাপ সে হবে সাত বেটার বাপ, আর যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম। হারি বলে হারি ভাই, কিছু মনে করেন না, আমি কোনো রাজনীতির কথা বলছি না। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো না, কলকাতা আরজিকর হসপিটালে এক ডাক্তার মহিলা, কি নাম মেয়েটা? তিলোত্তমা। তিলোত্তমা না, একটা নাম আছে। মৌমিতা কি বলছে? মৌমিতা দেবনাথ, কারেক্ট। আসলে এগুলো মাঝে মাঝে ভুলে যায়। মৌমিতা দেবনাথ। তাহলে যে ঘটনা নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো, তার বিচার আজ সঠিক হলো? অধর্ম করলে বলে আপনি ভালো থাকবেন, আর ধর্ম করলে কেঁদে মরবে। কেন বলছি দেখুন, আরো কিছু আগেকার ঘটনা আপনাদের মনে পানি দিচ্ছি। 2004 সালের ঘটনা। ধনঞ্জয় চ্যাটার্জি হেতাল পারে এক শিল্পপতির কন্যাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করেছিল। ওই ধনঞ্জয় ফাঁসি। কিছু মনে করবেন না বাবা, ধরা পড়লে ধনঞ্জয়, আর ধরা না পড়লে এনজয়। ওরকম ধনঞ্জয় দেশে নাই, ওই রকম ধনঞ্জয় দেশে ঘুরছে না, মেলা আছে। ধরা পড়লি ধনঞ্জয়, আর ধরা না পড়লে যা হয়। সেদিন কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখছেন এই দুটোই ব্রাহ্মণের ছেলে, এরা মদ মাংস খেয়ে বেড়ায়, এরা হরির ধার ধরে না, মদ মাংস খেয়ে বেড়ায়। কবি গান এমন একটা গান, কিছু সত্য ঘটনা বলতে হয় যেন বাবা কেউ কিছু মনে নেবেন না। আমি কোনো রঙের কথা বলিনি, যেটা বাস্তব সেটাই বলছি। ওই জন্য কবিয়ালদেরকে অনেকে সহ্য করতে পারেন না। যাই হোক, আমি বলছি না, এর শাস্ত্র বলছে যে করবে পাপ সে হবে সাত বেটা বাপ। হলো কি না, দুটোই বামুনের ছেলে মদ খেয়ে টক হরিনামের দল বেরিয়েছে, আর অমনি হরিনামের খোর ভেঙে ফেলেছে। যেই ভেঙে ফেলেছে, মহাপ্রভু প্রচন্ড রেগে গেলেন। মদের যে কলসি, ওই মদের কলসি কানা ছুঁড়েছে, নিতাইয়ের মাথা ফেটে গেল, দর 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 করে রক্ত বেরিয়েছে। কি বললেন? ওরে মেরেছ কলসির কানা, তাই বললে কি প্রেম দেব না? ওরে নীরা, ওরে জগায় রে আমার বক্ষে, ওরে জগায় তাহলে যে জগা বাঁধা মদ খাইতো, ঘুরে বেড়াতো, তা মহাপ্রভুর কি এমন দায় কাইল যে ওদেরকে না আগে ধরি? বলে ওদেরকে না ধরলে ওরে নামের বিচার আর হবে না, বলে নামের প্রসার আর হবে না। তাহলে অধর্ম আগে করে ঘোষণা, উনি আর একটা জিজ্ঞাসায় আমায় করলেন না, বলো বলো অধর্ম কহর করো পরিত্রাণ। বলে তোমার দলে যারা যাবে তাদের শেষ পরিণাম কি বা হয়? তোমার দলে যারা যাবে তাদের শেষ পরিণাম কি হবে? তারা ভালোই তো থাকবে। শালা ধর্ম আর অধর্ম দুটি জনাই আছে।
মহাজন বললেন কি, মহাজন কি বললেন, যতদিন বেঁচে আছো ঋণ করে ঘি খাও, ঋণ করো, ঋণ শোধ না হও, ঘি খাও, শরীর বাঁচবে। হ্যাঁ, মহাজন বললেন ভালো ভালো খাবার খাও, ভালো প্রোটিন জাতীয় খাবার খাও, মাছ মাংস ডিম এগুলো খাও, কিছু মনে করবে না। এই ধর্মের পথে গেলে কানা হতেই হবে, ধর্মের পথে গেলে কানা হতেই হবে। কেন বলছি, আমার ঠাকুরমা আজকে 12 বছর ধরে, এই ভুল বললাম 25 বছর ধরে ওই ঠাকুরের কাছে, রাধা মাধবের কাছে প্রতিনিয়ত তুলসী দেন, ফুল দেন, সেবা দেন, তারপর সে নিজে খাবার নেন। তার আগে নয়, এতদিন সেবা দিয়ে ঠাকুমা চোখে দেখতে পাই না, ঠাকুমা চোখে ঠাকুরমা তুমি চোখে দেখতে পাচ্ছ না কেন? তুমি যে ঠাকুরকে নিবেদন করছো, তুলসী দিচ্ছ, ফুল দিচ্ছ, তা কই তোমার ধর্মপদ তুমি নিয়েছো, তার ধর্মপদ তোমার এই চোখের দৃষ্টি হারিয়ে গেল কেন? বলছে ভাই আমি সত্যি দেখতে পাচ্ছি না, আমাকে নিয়েছ। ঠাকুরমাকে নিয়ে গিয়ে বহরমপুর যে চোখের হসপিটাল, ওখানে গিয়ে চোখ অপারেশন করে লেন্স বসিয়ে দিয়ে কিছুদিন রেস্ট নেওয়ার পর ঠাকুমা ঝকঝকে দেখতে পাচ্ছে। ডাক্তার বলছে এই লোকটাকে কচি পাঁঠার মাংস, আরে ছি ছি ছি, ব্রাহ্মণের বিধবা নাম করে না খেলে আমাকে মেরে ফেলবে। বলে চারা পোনা মাছ, হ্যাঁ ওই মাছটা খাইতে পারে, ওই পোনা মাছ, আদা শূন্য কিছু খায় না। বলে তাহলে ওকে খাওয়াইতে হবে, প্রোটিন খাবার না খাওয়ালে চোখে আর দেখতেই পাবে না। আমি বলে ঠাকুরমা তুমি যা করো করো, মাছটা খাও, মাছ না খেলে চোখে দেখতে পাবে না, তাহলে অধর্মের পথে যাবে। আমার আমার সঙ্গীত হইল কি, ওরে আমার ধর্মদাতা পান্তা ভাতাই ঘি। আমার আমার সঙ্গীত কি, আমার নাম কি, ধরো মারো কাটো খাও, ধরো মারো কাটো খাও। আর আমি থাকি কোথায়? আমি তোমার কাছেই থাকি। যেখানে ধর্ম পথে যেতে যেতে অধর্মের আচরণ হয়, সেখানেই অধর্মের প্রকাশ হয়। তাহলে আমার দলে যারা যাবে তাদের শেষ পরিণতি কি হবে? ওরে এই অধর্মকে তুলতে সেদিন ধর্ম ছুটে যাবে, অধর্মকে তুলতে ধর্ম ছুটে যাবে। আসেনি আসেনি, এই অধর্মের ঘরে ছুটে চলে এসছে ধর্ম। কেন আপনারা জানেন না? নাম যা রাবণ, রাজা রাজা রাবণ, যার সবকিছুই আছে, শুধু তাই নয়, যার ঘরে 33 কোটি দেবদেবী বাঁধা ছিল, 33 কোটি দেবদেবী যার ঘরে বাঁধা ছিল, তার মধ্যে একজনের অভাব ছিল। সেটা কে? লক্ষ্মী। 33 কোটির মাঝখানে একজনের অভাব ছিল, সেটা পূর্ণ লক্ষ্মী সীতা। তাই সীতাকে নিয়ে গেল। কেন নিয়ে গেল? বলছে মাকে এনেছে, বাবাও আসবে, আমি মাকে এনেছি, বাবাও আসবে। যেমন দেখবে সদ্য বাচ্চা দিয়েছে এরকম গাভী, সদ্য বাচ্চা দিয়েছে এরকম গাভী, তাকে যদি দড়ি ধরে টানে সে যাবে? যাবে না। কি করতে হবে না, ওরা বাচ্চাটাকে ওরা আগে আগে নিয়ে এমনি হাঁটুন, সে কিন্তু আর ডাকতে হবে, সে এমনি ছুঁই ছুঁই। তেমনি আমি মাকে এনেছি, এবার বাবাও তো আসবে, বাবাও তো আসবে। আমার পথে গেলে ওরে তাড়াতাড়ি ধর্ম পাবে, ওরে তাড়াতাড়ি ভগবান পাবে। আরে শোনো হে ধর্ম দাদা, তোমার কাছে আরে
জিজ্ঞাসা, তোমার প্রকাশ্যে জায়গা হয় না, তোমার তোমার জায়গা গোপনে হয়, গোপনে হয় ধর্মদাদা আমাকে বলছে, হে অধার্মিক, তোমার জায়গা প্রকাশ্যে কেউ দেয় না, তোমার জায়গা হয় গোপনে। গোপনে কখন হয়? প্রকাশ্যেও হয়, প্রকাশ্যেও হয়, আবার গোপনেও হয়। প্রকাশ্যে হয় না যখন কেউ থাকে না, যখন কেউ থাকে না, যখন একা থাকে, প্রকাশ্য হয় না। ওই যে আগে বলেছি যে মন্দিরে ধর্ম থাকে না, ধর্ম কোথায় থাকে? ধর্ম থেকে প্রত্যেকটা জীবের মাঝখানে। ধর্ম আপন আপন সত্তাকে যে রক্ষা করে তা হয় ধর্ম, তাই তো? যেমন কুকুরকে যদি ঘাস দেয় সে খায়, কিন্তু আবার ঠেলায় পড়লে ঘাস খায়, তাই না? কুকুর তো ঘাস খেয়ে জীবন ধারণ করে না, কিন্তু ঠেলায় পড়ে ঘাস খায়। হ্যাঁ, পেটে যখন গন্ডগোল হয় সে ঘাস ছিঁড়ি ছিঁড়ি খায়, খেয়ে আবার মালটাকে তুলে দেয়। তাহলে যার মানুষ ভাত রুটি যে খাবারগুলো খায়, এই মানুষকে যদি গোবর খাওয়ানো যায়, পায়খানা কি মানুষ খায়? কুকুরে খায়, বিষ্ণু খায়। তাহলে ধর্ম সত্তা কোথায়? হ্যাঁ, আর অধর্ম সত্তা কোথায়? ওই ধর্মের গায়ে অধর্ম দাঁড়িয়ে, অধর্মের গায়ে ধর্ম দাঁড়িয়ে। বলে তুমি প্রকাশ্যে তুমি জায়গা পাও না। কে বলে প্রকাশ্যে জায়গা পাই না? আমি অনেক জায়গায় দেখাবো, প্রকাশ্যে অধর্ম জায়গা পায়। ওই যে একটা উদাহরণ দিয়েছি আমি, রাবণের ঘরে ছুটে গেল রাম, তাহলে সে প্রকাশ্যে অধর্ম জায়গা পেল। এরকম মেলা অনেক অনেক ভুরি ভুরি আছে। ওই যে মন্দিরে তুমি অধর্ম করছো, ধর্মের মন্দিরে ধর্ম হয়ে অধর্ম করছো, আমাকে সঙ্গে নিচ্ছ কেন? আমাকে বাদ দিয়ে করো, হবে না। ওই যে পাঠা কাটা, মহিষ কাটা, এগুলো হয়। যাক, তোমার যাহা দেওয়া ছিল আমি দিলাম সরদার। ওরে প্রথম বেলায় বেশি বেশি বাড়াবো না গান। আমি আগে আসলে আসতাম, উনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, মাননীয় সম্মানীয় ব্যক্তি, মাননীয় শ্রী সৎমান মহাশয়। কিন্তু আমার ঢুলিটা কালকেও বাড়ি গেল, নিষেধ করলাম যেওনাতে গেল, কিন্তু ট্রেনটা আজকে প্রত্যেকটা ট্রেন 1.5 ঘন্টা করলে। ও ভেবেছে একটাই বেরেল পট্টি ঢুকে পড়বো, ব্যাস 4টা বাজে তখনও পৌঁছানি। তখন কাকাও বললেন যে পার্থ আমি আসো যাচ্ছি, তোমার ঢুলি আসো। যাই হোক, তাহলে এইখানে প্রথম পালা অল্পে অল্পে ছাড়ি। একবার অধর্মের নামে ভাই দাদা বলুন হরি হরি। পরের পরে আলোচনা হবে। যাবার বেলা বলি আহা, অধর্মের জন্ম নিতে প্রশ্ন করেননি না? যদিও করে থাকেন, অধর্মের জন্ম ওর যেখানে আমার সেখানে, কতগুলো তো বলেই গেছেন আগে পালাতে, বলেননি? আমরা একই বাবা, একজন আছে সামনে, একজন পেছনে, বলেননি? মানে ওনার জন্ম বক্ষ দেশে আর আমার জন্ম পৃষ্ঠ দেশে। হারিকেন চারিদিকে আলো ছড়ায়, কিন্তু হারিকেনের পাছাটা দেখবেন অন্ধকার, তলাটা। হারিকেন চারিদিকে আলো দিচ্ছে আর তার নিচেটা দেখবেন অন্ধকার, সে জায়গায় আলো পৌঁছাচ্ছে। যাওয়ার বেলায় বলি আহা, ওরে আমার খবর অলয় দিনের শেষে প্রাণ বন্ধু, আমার খবর লয় দিনের শেষে। ওরে ধর্ম ভাই রে,
ওরে আমার খবর লয় দিনের শেষে দিল বন্ধু। আস্তে 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 ভুল হয়ে গেছে গো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমি জোশে চলে যাচ্ছিলাম, আমি ওনার মীমাংসা করলাম, এবার আমি কিছু তো কিছু দিতে হবে। আচ্ছা হে ধর্মদাদা, তোমাকে প্রথম জিজ্ঞাসা করি, গ্রন্থে লিখছে ধর্মের পাঁচখানা খুঁটি। এই ধর্মের পাঁচখানা খুঁটি কোন কোন খুঁটিতে দাঁড়িয়ে, কোন কোন খুঁটিতে দাঁড়িয়ে ওরে ধর্মপদে পাওয়া যায়? ধর্মের পাঁচখানা আধার, সেগুলো কি আর কোথায় গেলে ধর্ম পাওয়া যায়? একটা দু নাম্বার দাবি যোগ্য তোমায় দিয়ে যায়। ওরে আমার ধর্ম দাদা শুনবো হে ভাই, ধর্ম নাকি শুনতে পেলাম ধর্ম ছিল চার পোয়া, সত্যের ধর্ম ছিল চার পোয়া। এই যে চারখানা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে ধর্ম ছিল চার পোয়া, সত্যের পর ত্রেতাতে 3 পোয়া হইল, ওরে 1 পোয়া ধর্ম নষ্ট হইল। এবার ত্রেতার পর দ্বাপর কালে ধর্ম 2 পোয়া হয়, আর 2 পোয়া ধর্ম এমন নষ্ট। তাহলে সত্যে 4 পোয়া 1 পোয়া নষ্ট হইল, ত্রেতাতে 3 পোয়া দাঁড়াইল, দ্বাপরে আর 1 পোয়া নষ্ট হইল, দিয়ে 2 পোয়া হইল। সত্য, ত্রেতা, দ্বাপরে 2 পোয়া দাঁড়িয়েছে। আর কলিকালে যখন এলেন মহাশয়, ওরে আর 1 পোয়া ধর্ম দাদা নষ্ট হয়ে যায়। তাহলে 4 পোয়া মাল কমতে কমতে নষ্ট হইতে হইতে কলিতে 1 পথে দাঁড়িয়েছে। ওই 1 পথে কাজ ধরতে পারবে? ধর্মের যে অধর্মের যে শক্তি, ওই 1 পোয়া মাল টিকাতে পারবে তো? ও ধর্ম দাদা, তাহলে তোমার সত্যি যে 4 পোয়া ধর্ম এ মাল নষ্ট হইতে হইতে কলিতে 1 পথে দাঁড়িয়ে, এটা কেন এবার হয়েছে? কেন বা হয়েছে? শুনবো আমি তোমার কাছে, এই ধর্ম তোমাকে আর একটা দাবি আমি রাখি দাদা, ওরা কি করিলে ধর্ম আসে বলো আমার কাছে? কি কর্ম করলে ধর্ম হয়, আর ধর্ম জিনিসটা কি আমাকে একটু বুঝাই। 3টে, এবার 4 নাম্বার দাবি তোমায় দিয়ে যায়। আপনারা মহাজনে শুনে বেঁধে থাই, এই ধর্ম রাজা, এই যিনি ধর্মের রাজা, এটা শাস্ত্র মাঝে পাই। ওরে কোন কারণে হে ধর্ম দাদা তোমার পায়ে গোদ ছিল? যে ধর্ম করবে তার কি কোনো পাপ লাগে নাকি গায়ে? যে ধর্ম করে তার গায়ে কোনো পাপ লাগে? ও মা লাগে। তাহলে তুমি ধর্মের পথে থাকতে থাকতে কি এমন হয়েছিল যে ধর্মের পায়ে গোদ হয়েছিল? ব্যাস, তাই যাওয়ার বেলা বলি, ওরে আমার খবর লয় দিনের শেষে প্রাণবন্ধু, আমার খবর লয় দিনের শেষে
এই আমার খবর নয়নের শেষে যেদিন তোমার সামনে প্রথমে দেখা পাষাণে পড়িল রেখা, আমি দাঁড়িয়েছিলাম ওই না পথের পাশে, প্রাণ প্রাণের বন্ধুরে বনে পড়ে সবাই দেখে, মন পড়ে কে কার খবর রাখে, ব্যথার ব্যথি নাই রে আমার দেশে।
ফাঁসি